এখানে আজকে আমরা জল নিয়ে কিছু বলতে চাইছি। জল আমাদের জীবন, এটা আমরা জানি। প্রতিদিন সকালে উঠে আমরা খালি পেটে বাসি মুখে জল পান করি, কেন কি আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, তাই নাকি? তো আমরা যে জল পান করি, আগে আমরা দেখে নিই যে আমরা প্রথম থেকে কি জল পান করতাম। আমরা টিউবওয়েলের জল পান করতাম, রাইট? প্রত্যেকেই গ্রামে আমরা টিউবওয়েলের জল পান করতাম। কিন্তু এখন টিউবওয়েলের জলে নানা রকম সমস্ত সব জীবাণু কলকারখানা চারিদিকে হয়ে গেছে, যার ফলে জলটা দূষিত হয়ে গেছে। সেই জন্য টিউবওয়েলের জলকে আমরা সেইভাবে কিন্তু এখন পান করছি না। সেটাকে পরিবর্তন করে আজকে আমরা কিসে এসেছি? এটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে চলে এসেছি। তো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বাজারে বিক্রি হচ্ছে, সবাই আমরা এখন এরকম জল খাচ্ছি। বা বাড়ির আশেপাশে কিছু সংস্থা তৈরি হয়েছে যারা এরকম জল তৈরি করছে, সেই জলও খাচ্ছি। তো আমাদের পঞ্চায়েত এলাকায় আমরা দেখেছি যে কিছু ওরকম জলকে পরিশুদ্ধ করে ওখানে পঞ্চায়েত থেকে বিক্রি হচ্ছে, আমরা সেই জল বাড়িতে কিনে নিয়ে এসেও খাচ্ছি। তো আমরা জানছি সবাই এই জলটা যে খাচ্ছি এটা নিশ্চয়ই ভালো জল। তো এটা সত্যি ভালো জল, কেন এই জলটা দূষিত নয়, আর এই জলটা মধ্যে কোনো রকম জীবাণু নেই, কেন কি এটাকে পিউরিফাই করে দেওয়া হয়েছে। তো যেহেতু পিউরিফাই করে নেওয়া হয়েছে, সেটা আমরা নিশ্চিন্ত মনে কিন্তু এটা খাচ্ছি। কিন্তু নিশ্চিন্ত মনে যে খাচ্ছি, সত্যি এই জলটা বিশুদ্ধ কিনা সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে, যে এই জলটা খেয়ে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হচ্ছে কিনা। এখন শরীরের ক্ষতি কখন হয়, কিভাবে হয়, সেটা আমাদের কিন্তু জানতে হবে। আমাদের শরীরটা আমরা জানি, আমাদের শরীরে বিভিন্ন অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলো বিভিন্ন পিএইচ মেনটেন করে। তো যদি পিএইচ গুলো আমরা দেখছি আমাদের শরীরে যে সমস্ত অর্গানগুলো রয়েছে বিভিন্ন পিএইচ মেনটেন করছে, যেমন ব্রেন একটা পিএইচ মেনটেন করে 7.1 থেকে 7.2, হার্ট ইত্যাদি প্রত্যেকটা আমাদের এই অর্গানগুলো বিভিন্ন ধরনের পিএইচ মেনটেন করে, যে পিএইচ গুলো কিন্তু ঠিকঠাক থাকবে যদি আমাদের বডিতে এই পিএইচ গুলো মেনটেন করে। তো আমরা আমাদের শরীরে যে পিএইচ মেনটেন করতে চাই, মেনলি পিএইচ মেনটেন করতে গেলে আমাদের বিভিন্ন রকম ফলমূল, শাকসবজি ইত্যাদি খেতে হয়, এবং তার সঙ্গে জলও একটা ফ্যাক্টর যেটা আমাদের পিএইচ মেনটেন করবে, যেখান থেকে আমরা আমাদের শরীরটাকে ঠিক রাখতে পারি। তো আমরা আমাদের যদি একটা পিএইচ যদি দেখি, পিএইচ স্কেলটাকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পিএইচ স্কেল মেনটেন করতে গেলে পিএইচ স্কেল আমরা নরমালি দেখতে পাচ্ছি একটা অ্যাসিডিক কন্ডিশন আছে, একটা নিউট্রাল কন্ডিশন আছে, একটা অ্যালকালাইন কন্ডিশন আছে। অ্যাসিডিক কন্ডিশনে একটা কথা মাথায় রাখবেন, আমাদের শরীরে যদি অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়, যে কোনো রোগ কিন্তু খুব সহজে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধবে। যে কোনো কিছু রোগ আমাদের শরীরে খুব সহজে বাসা বাঁধবে যদি আমাদের শরীরটা অ্যাসিডিক মোডে চলে। আর যদি আমাদের শরীরে অ্যালকালাইন মোডে থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো রকম অসুখ আসবে না। তাহলে আমরা এই যে জলটা খাচ্ছি, এই জলের পিএইচটা কতটা ঠিকঠাক আছে সেটা যদি আমরা দেখে নিতে পারি, কারণ জল আমরা প্রতিনিয়ত খাচ্ছি, জলই আমাদের জীবন। তো আমাদের শরীরের মধ্যে জলের মাত্রা অনেকটা বেশি। তাহলে এই যে জলটা খাচ্ছি, এই জলটা সত্যি আদৌ কি আমাদের পিএইচটা সঠিক মেনটেন করছে? যে পিএইচটা আমাদের প্রয়োজন একটা জলের 8.5 বা তার থেকে বেশি, তো সেই পিএইচটা কি জলের মধ্যে আছে? এটা আছে কিনা আমরা একটু আজকে পরীক্ষা করব। তো এটা পরীক্ষা করার জন্য আমরা যে জলটা খাচ্ছি প্যাকেজ ওয়াটার, সেটা বিভিন্ন কোম্পানির, যে কোনো কোম্পানির হতে পারে। তো সেই রকমই একটা জল আজকে আমরা এখানে টেস্ট করে দেব। তো তার জন্য আমি এখানে টেস্ট টিউব নিয়েছি। এই টেস্ট টিউবে কিছুটা পরিমাণ জল আমি এখানে নিয়ে নিচ্ছি। এবারে জলের পিএইচ মাপার জন্য এটা এখানে পাওয়া যায়, যেটাকে বলা হয় যে ওয়াটার টেস্টিং কিট।
এই ওয়াটার টেস্টিং কিট ওই তো ওদিকে সামনে তো এগুলো নরমালি আপনি আপনাদের যেখানে স্কুল রয়েছে না আশেপাশে, এই যে স্কুলগুলো, তো ওই স্কুলের আশেপাশে বিভিন্ন দোকানগুলো আছে, ওখানে পেয়ে যাবে। কেন কি ওই স্কুলগুলোর ল্যাব আছে, সেখানে ল্যাবে এগুলো লাগে, সেজন্য আমি স্কুলের আশেপাশে ল্যাবগুলো এই দোকানগুলো পেয়ে যেতে পারেন, ওখান থেকে দেখে নেবেন। এটাকে বলা হয় লিটমাস লিকুইড, যেটা দিয়ে আমরা জলের পিএইচ মাপতে পারি। তো আমি এই জলের মধ্যে এখান থেকে এই পিএইচ মেইনটেইন করার জন্য একটা স্কেল রয়েছে, বিভিন্ন কালারস গুলো রয়েছে, এবং এখানে লেখা আছে অ্যাসিডিক কন্ডিশন কতটা, নিউট্রাল কন্ডিশন কোন জায়গায়, এবং অ্যালকালাইন কন্ডিশন কোন কালারগুলো হলে কি জায়গায় যায়, সেটা এখানে সব দেখতে পাবেন। আমি এই জলের মধ্যে ওটা দেওয়ার জন্য 5 ফোঁটা ইউজ করছি। 1 2 3 4 5 ফোঁটা দিলাম। এবারে দেখে নেওয়া যাক যে এই জলটার পিএইচ কি আছে। এখানে আমাদের একটা পিএইচ স্কেল রয়েছে, আপনারা নিজেই দেখুন যে জলটা আমরা খাই সেই জলটা পিএইচটা কোন জায়গায় পৌঁছেছে। দেখুন 4 বা 5 বা 6, 5 বা 6 এর মধ্যেই আছে বলে হচ্ছে, নাকি কোন জায়গায় মনে হচ্ছে, কোন জায়গায় মনে হচ্ছে 6। তো এই যে 6 যে রয়েছে, অর্থাৎ যদি পিএইচ 6 মানে কোন জায়গায় রয়েছে, এটা অ্যাসিডিক, অর্থাৎ আমরা যে জলটা পান করছি সেই জলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকার হচ্ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে। অথচ আমরা এটা জানি প্যাকেজ একটা ড্রিঙ্কিং ওয়াটার সেটা কিন্তু ভালো, কিন্তু কতটা ভালো সেটা আমরা যদি পরিষ্কার করি সেটাই বুঝতে পারবো। তাহলে এই যে জলটা আমরা পান করছি সেটা অ্যাসিডিক ওয়াটার, কিন্তু আমাদের যে জলটা খাওয়া উচিত সেই জলটা খাওয়া উচিত ছিল 8.5 বা তার বেশি। তাহলে এই যে অ্যাসিডিক জলটা পান করছি আমাদের কি কি ক্ষতি করতে পারে দেখুন একবার। যেটা আমাদের নরমাল যে লিভার আছে সেই লিভারটাকে কি অবস্থায় পরিণত করছে, অর্থাৎ লিভারের একটা বড় ক্ষতি করছে, হার্টের একটা বড় ক্ষতি করছে, দেখুন ব্রেনের ক্ষতি করছে, হাড়গুলোকে ঝাঁঝরা করে দিচ্ছে। অর্থাৎ আমরা এই জলটা যেটা নিশ্চিন্ত মানে পান করছি সেটা কিন্তু আমাদের নিশ্চিন্ত রাখছে না, এত রকম ক্ষতি কিন্তু করতে পারে। তাহলে এ থেকে মুক্তির উপায় কি আছে? এ থেকে মুক্তির উপায় একটা আছে আমাদের কাছে, যেটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি, আমাদের ভিনিল স্প্রে, যেটা আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে জিভের মধ্যে একবার স্প্রে করে দিই। আর এই জিভের মধ্যে একবার স্প্রে করে দিলে কি ঘটনা ঘটে সেটা আমি একবার পরীক্ষা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেন আমরা এটা প্রত্যেকদিন স্প্রে করি জিভের মধ্যে। তো আমি এই জলটার মধ্যে একবার স্প্রে করে দেখে দিই এর মধ্যে কি পরিবর্তন করতে পারে, তাহলেই আপনারা বুঝে যাবেন যে আমাদের শরীরের মধ্যে কি পরিবর্তন ঘটে প্রত্যেকদিন সকালে এটা স্প্রে করার ফলে। তো আমি এটা একবার স্প্রে করছি। তো আপনারা দেখুন যে জলটা অ্যাসিডিক ফরম্যাটে ছিল 6 এর মধ্যে, যেখানে আমরা পিএইচ দেখেছিলাম 6, যেটা পরিবর্তন হয়ে এখন কোথায় এসেছে দেখুন আপনারা 11। তাহলে 11 পিএইচ এ চলে এসেছে, অর্থাৎ এই জলটা এখন অ্যালকালাইন হয়ে গেছে। অর্থাৎ অ্যালকালাইন ফরম্যাটে আমরা কি করছি, শরীরের মধ্যে কোনো রকম রোগ আমাদের আসবে না। অর্থাৎ আমরা এটা যে জীবের মধ্যে একবার স্প্রে করে দিই সকালে, তাহলে আমাদের শরীরটা কিন্তু সকাল থেকে অ্যালকালাইন মোডে থেকে যায়, যেখানে আমাদের মধ্যে কোনো রকম জীবাণু আসলেও বা কোনো রোগ আমাদেরকে আক্রমণ করতে পারবে না। সেই জন্য কিন্তু আমরা এটাকে ব্যবহার করি। আর শুধু এটা শরীরের ভিতরের জন্য ব্যবহার করি তাই না, আমাদের শরীরের বাইরেও কোথাও কেটে গেছে, পুড়ে গেছে, কোথাও ব্যথা লেগেছে, সেখানে আমরা একবার স্প্রে করে দেবো, তাহলে দেখা যাবে সেই জায়গাটাও কিন্তু কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ আমরা আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য যে জলটা ব্যবহার করি বা যা খাবার খাই সেগুলোকে আমাদের শরীরের মধ্যে ঠিক রাখার জন্য, ব্যালেন্স রাখার জন্য প্রত্যেকদিন সকালে আমরা একবার করে যেটা ব্যবহার করছি, আমি চাইবো আপনারাও এটা প্রত্যেকদিন সকালে একবার করে ব্যবহার করুন। আপনাদের শরীরও কিন্তু অ্যালকালাইন মোডে থাকবে, কোনো রকম কিছু বিপদ ঘটবে না, কোনো রকম অসুখ আপনাদের শরীরে আসবে না।
ঠিক আছে?